বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি কিছু দুপুরের আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওগুলো বড় হয়ে যায়, এই জন্য শর্টকাট তাড়াতাড়ি করার জন্য আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। এখানে নিয়েছি মূলা কুচি করে নিয়েছি, মূলা কুচি করে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। এটা করেছি কেন বলতেছি আপনাদের। অনেকের দেখা যায় পায়ের সমস্যা বা বিভিন্ন রকমের শরীরে বিষ ব্যথা, অনেক রকমের অসুস্থতার মানুষ থাকে, মানুষ বলতেই রোগ আছে। দেখুন, এই মূলটাকে আমি ভালো করে সিদ্ধ করে ভাত দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এই হলো আমার 1 নাম্বার তরকারি ভাজি। এটা আমি শুধু ভাজি করব, তেল দিয়ে ধনেপাতা কাঁচামরিচ টাচামরিচ দিয়ে সুন্দর করে ভাজি করবো। এই ভাজিটা আমার কাছে খুব পছন্দ। আরেকটা জিনিস এখন আপনাদের দেখাবো। দেখা যায় আপনার ফ্যামিলির অনেক মানুষ পুঁই শাক চিংড়ি মাছ খেতে পারে না পায়ে ব্যথার কারণে। আসলে কিন্তু এই তরকারিগুলো খুবই টেস্টি তরকারি। দেখুন, মূলা, পালং শাক, সিম, যে কোনো তরকারি কিন্তু অনেক টেস্ট। দেখুন এগুলো ধুমা উঠতেছে। এটা ভাপ দেওয়াটা দেখায়নি, এটা নুডলসের মতো পানিটা বলক আসছে। তারপর এটাকে আমি দিয়েছি, দিয়ে সিদ্ধ করে জালের ভিতরে ঢেকে নিয়েছি। এখনও কিন্তু জালিতে আছে, এক্সট্রা পানিটা থাকলে পড়ে যায়। দেখেন এরকম করে এক্সট্রা পানিটা পড়ে যায়। এইভাবে করে রান্না করবেন, আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি কোনো অসুস্থ কেউ থাকলে এটা খেলে কোনো সমস্যা হবে না। কেননা এটাতে কিন্তু আমরা ভিটামিনটা ফেলে দিচ্ছি, জাস্ট এখন শুধু স্বাদে একটু মজার জন্য খাচ্ছি। আসল কিন্তু সিদ্ধ করে আমরা ভিটামিনটা তারপর স্বাদটা ফেলে দিচ্ছি। তাও তাও রান্না করতেছি কেন, খেতে ইচ্ছা করে, ভালো লাগে, অনেক টেস্ট হয়। পুঁই শাক চিংড়ি মাছ কিন্তু অনেক একটা মজাদার খাবার। পুঁই শাক চিংড়ি মাছ, তারপরে আপনার এগুলো কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে, ইলিশ মাছের মাথার কাটাগুলো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আপনাদের সাথে আজকে মজাদার দুইটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি ডাঁটটাকে আগে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, পরে শাকগুলো দিয়েছি, দিয়ে 2 মিনিট বলকে এনে পানিটা ফেলে দিয়েছি, নুডলসের মতো ঢেলে নিয়েছি। দেখুন আমরা নুডলসটা যেভাবে পাকাই সেম কাজটা করেছি। এখন আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল রাখবো, আর এটা সুন্দর করে শুকনো ভাজি করে নেব। সাথে আছে পাতলা ডাল আর মুরগি ভুনা, মুরগি আলু দেওয়া ভুনা। দেখুন এখানে একটা মুরগি কেটে ক্লিন করে নিয়েছি। আজকে এগুলাতে এত ভিডিও দেখাবো না, আজকে শুধু দুইটা ভিডিও দেখাবো আপনাদের। মূলা কীভাবে ভাজি করি যেন ফ্যামিলি সবাই খেতে পারে, আর পুঁই শাক যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব যেন সবাই খেতে পারে। এই আজকে আমার মেন ভিডিও। আশা করি অবশ্যই আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে একটা লাইক কমেন্টস, আমার ভিডিওগুলো বেশি ভালো লাগলে অবশ্যই আপনি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এই যে আমি চিংড়ি মাছ, এরকম চিংড়ি আমি 5-7 কেজি এনে পরিষ্কার করে ডিপে রেখে দেই। এই চিংড়িটা দিয়ে লাউ চিংড়ি, ডাঁটা চিংড়ি, যে কোনো জিনিস রান্না করতে খুবই সুবিধা, আর খেতে অনেক টেস্ট হয়। এটা লতি চিংড়ি, লাউ, বিভিন্ন তরকারিতে এই চিংড়িটা ইউজ করলে অনেক টেস্ট হয়। এটা কিন্তু বড়ো চিংড়িটা ভালো লাগে না। তো চলুন, অনেকক্ষণ কথা বললাম, 4 মিনিটের মতো কথা বললাম। এখন আমি চুলাটা ধরিয়ে নিই। আমার কিন্তু সব জিনিসগুলো ভাপ দেওয়া সময় খুবই কম লাগবে। প্রিয় দর্শক, আমি একটা ফ্রাই প্যানের মতো একটা বসিয়ে দিয়েছি। এটাতে ভাজা পোড়া করতে খুব ভালো, রান্না করতে আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো সিদ্ধ অল্প হয়ে গেছে, আর জিনিস কিন্তু সিদ্ধ করলে টেনে কমে যায়। প্রথম আমি এটাতে ভাজিটা করব। এখন ভাজির জন্য একটু ভালোই তেল দিলাম। ভাজি শাকে কিন্তু একটু তেল বেশি লাগে, একটু তেল আমার লাগবে। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একবারে সিম্পল আর খুবই খুবই মজাদার খাবার, খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে আজকে। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু বাদামি কালার হলে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো। দর্শক, এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ভাজিতে ঝাল ভালো লাগে, এখানে প্রায় 8টার মতো কাঁচামরিচ আমি ফেলে দিয়েছি। পেঁয়াজের সাথে একত্রে দিলে
দেখা যায় কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগে না। কাঁচামরিচটা একটু সবুজ সবুজ অবস্থায় নরম থাকলে হাতে ডলা দিলে ঝালটা বেড়ে গেলে লোকমা দিয়ে খাওয়া যায়। এর জন্য কাঁচামরিচটা এভাবে দেবেন, আলহামদুলিল্লাহ ততটা টেস্ট হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এটাকে ভাজি করতেছি। এখানে আমি কিছুটা অল্প একটু হলুদ অ্যাড করবো, যেন কালারটা সুন্দর আসে আর খেতে ভালো লাগে। এখানে অনেকে এখানে ডিম দেয়, আমার কাছে ডিম দিয়ে আমি কখনো মূলা খাই নাই, এই জন্য এখানে আমি কিছু দেবো না। আমি শুধু এখানে এভাবে করে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ভাজিটা খুব শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার এটা এরকম হয়ে গিয়েছে। এখন এখানে আমি মূলাগুলো ঢেলে দিচ্ছি। মূলার সাথে আমি কিছুটা পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা দিবেন, এটা দিলে খেতে ভালো লাগে। আর সবজিতে খেতে পারলেন অনেক উপকার। এখানে অনেকগুলো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে কেটে দিলে খাওয়ানো যায় না, পুরোটাই খাওয়া যায়। দেখুন ভাজিটা এখন আমি ভালো করে 2 মিনিট নেড়ে নেব। প্রিয় দর্শক, সেমভাবে আমি এটাকে এখন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব। এই জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা যেরকম খান সেরকম দিবেন, বেশি কম কোনো বিষয় না। আর বেশি খেলে অনেক ক্ষতি হয়, এই জন্য পরিমাণ মতো তেল। এটাতে আমরা সবাই রান্নাবান্না কম বেশি আলহামদুলিল্লাহ পারি, কেউ পারে না তাই চিড়ে শিখে কোনো সমস্যা নাই। কিছু না কিছু মা বাবার কাছ থেকে শিখতে আসে, মার কাছ থেকে আর কিছু না পারলে ইউটিউবার অনেক সুবিধা করে দিচ্ছে, অনেক কিছু শেখানো যায়। দেখুন এখানে আমি এটাকেও সেমভাবে একটু বাদাম কালার করে নিই। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার পেস্টটা বাদাম কালার হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করার টাইমে তখন একটা মাথা থাকে, মাথাটা ফেলে দেই, মাথাটাকে বলে খালা একটু বেটে রসটা নিও, সেই রসটা সহকারে আমি চিংড়ি মাছটা রেখে দিয়েছি। এরকম আমার মতন করবেন, তাহলে দেখা যায় যে চিংড়ি মাছের তরকারিটা ঘন হয়, খেতে ভালো লাগে। চিংড়ি মাছের কিন্তু মাথার ভিতরে অনেক কিছু চলে যায়, চিংড়ি কিন্তু কুটলে অনেকটা কমে যায়। চিংড়ি 5 কেজি চিংড়ি কুটলে হয়ে যায় 2 কেজি। চিংড়ি মাছের মাথার সাথে অনেক কিছু চলে যায়, এর জন্য আমি মাথাটা বেটে রসটা রেখে দিই। পরবর্তীতে কিছু রান্না করলে দিলে তরকারি ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। আমার মতো এটা ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। এই পর্যায়ে আমার ভাজিটা দেখুন কতটা সুন্দর আলু ভাজির মতো দেখা যাচ্ছে। এটা হতে আরও 5 মিনিট লাগবে। এটা ভাজা ভাজা একটু করবো, একটু পানিটা টেনে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলা খাবার, চাইনিজ খাবার সব খাবারই খুবই টেস্ট হয়। দেখুন আজকে 2টা রেসিপি খুব প্রয়োজনীয়, 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন দর্শক, আমি জোগাটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও খুব টেস্ট হয়। এখানে আমি দেখি পেঁয়াজটা পুড়ে যাবে, এই অবস্থায় আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, এই জন্য আর পড়ে নাই। আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন এখানে আমি কিছুটা লবণ দিয়ে এখানে আমি কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি কাঁচামরিচ দিয়ে পাকাবো, এখানে গুঁড়ো মরিচটা অ্যাড করবো না। সবুজ জিনিসে কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় আর দেখতে খুব সুন্দর, খেতে ভালো লাগে। এখানে আমি 10-12 পিস কাঁচামরিচ ফেলে রেখেছি, এখান থেকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একত্রে রেখেছি তো বেছে বেছে দিতে হচ্ছে। এখান থেকে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। শাক পাতা একটু ঝাল নাহলে ভালো লাগে না, এখান থেকে আরও 5টা কাঁচা ছাড়া দিয়ে দিলাম। এখান থেকে কিছু পেঁয়াজ করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ করে যেই কদিন আছে সব তরকারিতে দিব, আমার কাছে খুব ভালো লাগে, সবজি হিসাবে খাওয়া যায়। এমনি দিন কিন্তু আমরা এগুলো খাই না, এটা কিন্তু চাইনিজ খাবারে খুব যায়। প্রিয় দর্শক, আমার এখানে আলহামদুলিল্লাহ লবণটা বাকি আছে, এখানে আমি 2বার লবণ দিব। এখন একবার দিচ্ছি, আবার যখন শাকটা দিব তখন একবার দিব। লবণটা সবসময় আপনারা 2বারে দেওয়ার চেষ্টা করবেন, একবারে দিলে দেখা যায় তরকারিটা চিংড়ি মাছে খেয়ে ফেলে, শাকের গায়ে কম লাগে। এই জন্য আমি এইভাবে করে 2বারে লবণটা দিই, যেন তরকারিটা পারফেক্ট হয়। এখন একটু লবণ দিলাম, আবার যখন শাক পাতা দিয়ে দিব তখন আবার একটু লবণ দিব। দেখবেন আপনার তরকারিটা খুব টেস্টি হবে। দেশীয় খাবার কিন্তু এইভাবে রান্না করে খেতে ভালো লাগে।
আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগতেছে, সবুজ সবুজ আছে। আবার আমি কাঁচামরিচে রান্না করতেছি, সবুজই থাকবে। দেখুন প্রিয় দর্শক, এটা হতে আমার 5 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না এটা সিদ্ধ করা। তারপরে আমি মনে করেন 50% সিদ্ধ করে নিয়েছি। এখন 20% সিদ্ধ করে নামিয়ে ফেলবো। যে কোনো খাবারে যদি আগের থেকে সিদ্ধ করে নেন 50%, তাহলে কিন্তু আর 20%-এর ভিতরেই হয়ে যায়। দেখুন আমার কিন্তু এইভাবে করে আমি রান্না কখনো করি নাই, কিন্তু আমাকে একজনে বলেছে, আমি বলেছি যে সে কিছু খেতে পারে না, এরকম ব্যাপার সমস্যা। বলছে কি আপনি সব কিছু সিদ্ধ করে পানি ফেলে রান্না করবেন, আলহামদুলিল্লাহ খেলে কোনো রকম ব্যথা বাড়বে না আর সুস্থ থাকবে। তার পানি আপনিও খেতে পারবেন, উনিও খেতে পারবেন। আমার হাজব্যান্ডে আবার একটু সমস্যা আছে, এসব খাবারগুলো খেতে পারে না। শালগম, পালং শাক, পুঁই শাক, সিম, এইসব খাবারগুলো খেতে পারে না। হাড়ের মুরগি, পাঙ্গাস মাছ এগুলো তো খেতেই পারে না। তাই চিন্তা করলাম এইসব খাবারগুলো খুব মজাদার খাবার। মূলা, ডাঁটা এগুলো আমার খুব প্রিয় খাবার, আমার হাজব্যান্ড খেতে পারে না। ঘরে রান্না করলে একজন না খেলে খারাপ লাগে না, এই জন্য আমি এইভাবে করে তাকে প্রায় প্রায় রান্না করে খাওয়াই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর ব্যথা বাড়ে না। সিমটা ওইভাবে রান্না করি। পালং শাক খাওয়া ছেড়ে দিয়েছি, খাই না। শালগম খাই না। যেসব খাবারগুলো পছন্দ বেশি সেগুলো আবার না খেলে হয় না। যেমন মূলাটা আমার খুব প্রিয়, মূলা পুটি, মূলা দিয়ে ভাজি এভাবে করে। এখন এখানে অল্প একটু পানি দিয়ে নেব, মাথা মাথা ঝোল রাখার জন্য। এখানে আমি একটা পরিমাণ পানি দিব, বেশি দিব না। এটা তো সিদ্ধই, শুধু বলক আসলেই নামিয়ে নেব। বলক আসলে আর 2 মিনিট যেন একটু ঝোলটা সফট হয়, ভালো লাগে। এই পর্যায়ে আমার ভাজিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। দেখুন এখন ভাজিটা জালটা বাড়িয়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। এখানে কিন্তু ধনিয়া পাতা না দিলে কোনো তরকারির টেস্ট হয় না। ধনিয়া পাতাটা কেটে এরকম করে গুঁড়ি করে কেটে নিয়েছি। একটু ধনিয়া পাতার পরিমাণটা বেশি দেব। ধনিয়া পাতা বেশি দিন ঘর থেকে নষ্ট হয়ে যায়, এটা 4-5 দিন হয়ে গিয়েছে, এই জন্য ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর এইসব খাবারে একটু ধনিয়া পাতা করে আলহামদুলিল্লাহ ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু মাসখানেক পরে ধনিয়া পাতা পাবো না, শেষ হয়ে যাবে, আবার দামও বেড়ে যাবে। এখন কিন্তু 10 টাকায় অনেকগুলো হয়, পেট করলে 10 টাকায় অনেকগুলো হয়। এরকম দাম সব জিনিসে বেড়ে যাবে, কিন্তু স্বাদও কমে যাবে। যেমন দাম বেড়ে যাবে, স্বাদও কমে যাবে, আস্তে আস্তে পুরানো হয়ে যাবে। এই স্বাদটা আর পাবেন না। এখন যেই স্বাদটা পাই, পরে কিন্তু আমরা এই স্বাদটা পাবো না। দেখুন আমার আমার ভাজিটা কত টেস্টি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে। এটা আমার মার কাছে শিখেছি, আমার মা এভাবে করে। আর আমার কাছে আমার দেবর থাকে, বসে ভাবি আমার মূলা ভাজি খেতে ইচ্ছা করে, আমি বলছি এনে দিও, তোমাকে টাকাই দিব। সে আবার নিয়ে আসছে কালকে। কতটা খালারে দিয়ে আমাদের বাসায় খালাটা আবার সব কিছু কুটি মুটে দেয়, আমি রান্না করি। আমার রান্না করতে কম সময় লাগে। ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা যে আমার আলহামদুলিল্লাহ স্বাস্থ্য প্রায় হয়ে গিয়েছে। আমাদের কিন্তু বাবা মার পরে কিন্তু স্বামী কিন্তু আমাদের মাথার উপরে ছাদ হয়ে থাকে। স্বামী খেয়াল না করলে কার খেয়াল করবো বলুন? যেন আমার স্বামী সুস্থ থাকে, এই জন্য স্বামীর উদ্দেশ্যে তরকারিগুলো রান্না করি, যেন স্বামী খেয়ে তৃপ্তি মিশে আর বলে না ভালো খেয়েছি। দেখুন সবুজ, একবারে সবুজ, জিনিসটা সবুজই আছে। এখানে মরিচের গুঁড়ো অ্যাড করি নাই। আলহামদুলিল্লাহ এভাবে রান্না করবেন। আমার স্বামী এগুলো খেতে পারে না, আমাদের খারাপ লাগে যে আমরা এত মজার মজার খাবারগুলো খাই, উনি খেতে পারে না। ওনার উদ্দেশ্যে আজকেই ভাজি, তারপরে পুঁই শাক, চিংড়ি মাছ, সিম যখনই রান্না করি ওনার কথা চিন্তা ভাবনা করেই রান্না করি। এখানে লবণ কম হয়েছিল, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর জালটা পুরো বাড়িয়ে দিয়েছি। এখানে একটু ঝোল টানবে। সবাই সবার স্বামীর দিকে খেয়াল রাখবেন, এরকম কেয়ারফুল হবেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সুখে শান্তি থাকতে পারবো। কেননা বাবা মার পরে আমাদের স্বামী মাথার উপরে ছাদ। বাবা যেমন বট গাছ, স্বামীও মাথার উপরে ছাদ। স্বামী না থাকলে কিন্তু আমরা এত সুখে শান্তিতে থাকতে পারতাম না, এত ভালো মন্দ খেতে পারতাম না, এত শান্তি পাইতাম না। কিন্তু আল্লাহ আমাদের স্বামীদের সবাই স্বামীদের সুস্থ সবল রাখুক। এখন যে করোনা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করতেছি, আবার আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হাসপাতাল লাইনে প্রতিদিন যাওয়া আসা করে আমার হাজব্যান্ড। এখন প্রায় আমার দোনটা তরকারি হয়ে গিয়েছে, ভাজিটা বেরিয়ে নিব, তরকারিটা নামিয়ে নেব, হয়ে গিয়েছে। দেখুন প্রিয় দর্শক, আমি চিংড়ি মাছটাকে
ভালো করে একটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন এইভাবে এই পর্যায়ে হবে, ঘন ঘন ঝোল হবে। আলহামদুলিল্লাহ এটা অনেক টেস্টি খাবার, আমার খুবই পছন্দ। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সবুজ, মনে হয় যে কাঁচা কাঁচা রয়েছে না, ভালো সিদ্ধ করেছি। আর সবুজ জিনিস সবুজ থাকলে খেতে ভালো লাগে। দেখুন কত টেস্টি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাজিটা দেখলে আরও বেশি ভাত খেতে ইচ্ছা করতেছে। এখনই রান্না হয় নাই ভাত, আমি ভাতটা সবাই লাস্টে বসাই। গরম ভাত আবার আমাদের ঘরে সবাই পছন্দ করে। আমাদের ভাতটা হতে 5 মিনিট লাগে, বললোক আসলে একটু নেড়ে চেড়ে ঠিকা দিয়ে দিই, না দিশে চলে ভাত তো হতে খুব কম সময় লাগে, এই জন্য ভাতটা আমি খুব লাস্টে বসাই। আশা করি আজকে আমার এই দুটো রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে, কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনার ভিডিওটা দেখে আমাদের অনেক হেল্প হয়েছে, তাহলে মনে করবো আমার ভিডিওটা দেওয়াটা সার্থক হয়েছে। দেখুন এটা কিন্তু মূলা ভাজি কতটা সুন্দর আর টেস্টি মনে হচ্ছে। এই কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে লকমা দিয়ে খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। দেখুন এইভাবে করে রান্না করে টেবিলে রাখবেন, যেমন দেখতে সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও খুব মজাদার। এখন কিন্তু শীত প্রায় চলে যাচ্ছে, শীতের ভিতরে কিন্তু এইসব মজাদার খাবারগুলো থাকে, পরে খেলে আর ভালো লাগে না। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।